হাই মাদ্রাসা ক্লাস 10 আরবি প্রশ্ন উত্তর 2017 সালে পরীক্ষায় পড়েছিল এই প্রশ্নগুলো, তার উত্তর সহ করে দেওয়া হলো। সাবজেক্ট আরবিক, বিভাগ গ, গদ্যাংশ 25 নম্বর থাকে। এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম। আনজালা হবে। ইন্না রাজুলাম মিনাল আনসারি আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারি হবে। ফাকদ্দামা ইলাইহিন নাসিক আরবাআতা আরগিফাতিন। আরবাআতা হবে। ফাখারাজা রাসূল ফি তলাবিহি হবে। ফি তলাবিহি। ফাআমারা বিইহদারি ওয়ালাদিহা। বিইহদারি ওয়ালাদিহা ইযা হুয়া বিআ ফিস সুকি। ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। তু'লিনুন হবে। পরবর্তী প্রশ্ন, প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর সহ মোট 7টি প্রশ্নের উত্তর দাও। এক, লাহমান তরিয়ান কথাটির অর্থ কি? উত্তর, টাটকা মাংস, অর্থাৎ মাছের টাটকা মাংস। রব্বুল মঞ্জিল বাক্যটির অর্থ কি? ঘরের মালিক বা গৃহের মালিক। রাসূল কায়সার ওয়া উমর ইবনুল খাত্তাব গল্পে কায়সার বলতে কি বোঝো? রোমের সম্রাটকে কায়সার বা কাইজার বলা হয়। শূন্যস্থান পূরণ করো। মাইয়াজিদ আলা দিরহামিন। মাইয়াজিদ আলা দিরহামিন। ওয়াসাখখারা লাকুমুল লাইলু। ওয়াসাখখারা লাকুমুল লাইলা। ইন্নালি ইলাইকা হাজাতুন। ইন্নালি ইলাইকা হাজাতুন। আলিফ স্তম্ভের সঙ্গে বা স্তম্ভ মেলাও। আলিফ এর সঙ্গে বা। আরসালা কায়সার রাসূলান। আরসালা কায়সার রাসূলান। নি'মাতুল্লাহি। নি'মাতুল্লাহি সূরা নাহল। সূরা নাহল। ইয়াস্তাফতুনাকা ফিন নিসাই। ইয়াস্তাফতুনাকা ফিন নিসাই। 2.4 সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন ও ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। নিয়ামাতুল্লাহ অংশটি নেওয়া হয়েছে সূরা নাহাল থেকে, সঠিক। দুয়ুব শব্দটি হলো এক বচন, ভুল। দুয়ুব শব্দটি আসলে বহু বচন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একটি বা দুটি বাক্যে, যে কোনো দুটি। 2 × 2 4। সমুদ্র থেকে কি সংগৃহীত হয়? সমুদ্র থেকে আমরা প্রচুর পরিমাণে মাছ সংগ্রহ করি। এছাড়া সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্ত ও অত্যন্ত মূল্যবান পাথর আমরা সংগ্রহ করে থাকি। পরের প্রশ্ন, পাদ্রীর অতিথি কোথায় যাচ্ছিল এবং কেন যাচ্ছিল? পাদ্রীর অতিথি উর্দনে যাচ্ছিল, তার পাকস্থলী ঠিক করতে যাচ্ছিল। কে কেন দুধ পাঠিয়েছিলেন? কে কেন দুধ পাঠিয়েছিলেন? রোমের সম্রাট সিজার বা কাইজার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দুধ পাঠিয়েছিলেন। কেন দুধ পাঠিয়েছিলেন? তার অবস্থা, কার্যসমূহ পর্যবেক্ষণ করার জন্য। যে কোনো একটির বাংলা অনুবাদ করো। ফালাম্মা দাখালাল মাদিনা সাআলা আহলাহা ওয়া ক্বালা আইনা মালিকুকুম। যখন প্রবেশ করলো দূত শহরে, জিজ্ঞেস করলো সেখানের অধিবাসীদের, তোমাদের রাজা কোথায়? ফাকালু মা লানা মালিকুন। তারা বলল, আমাদের কোনো রাজা নেই। বাল লানা আমিরুন, কিন্তু আমাদের নেতা আছেন। কাদ খারাজা, তিনি বের হয়েছেন। ইলা জাহিরিল মাদিনা, শহরের বাইরে। যখন তিনি অর্থাৎ রোম সম্রাটের দূত মদিনা প্রবেশ করলেন, তার বাসিন্দাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের রাজা কোথায়? সুতরাং তারা উত্তরে বলল, আমাদের কোনো রাজা নেই, বরং আমাদের একজন নেতা আছেন। তারপরে ফাজাআত ইলা সুলতান সালাহউদ্দিন ফাবাকাত ওয়া শাকাত আমারা ওয়ালাকিন্নাহা ফারাকা লাহা রিক্কাতান শাদীদা ওয়া দামাত আইনাহা। সুতরাং তিনি সালাহউদ্দিন বাদশার কাছে এলেন এবং ক্রন্দন করতে থাকলেন আর অভিযোগ করলেন তার সন্তানের ব্যাপারে। সুতরাং তার জন্য গভীর সহানুভূতি হলো আর তার অর্থাৎ বাদশার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সর্বাধিক 10টি বাক্যে। 5 × 2 10। ফা ওয়াজাদাত আলাইহি উম্মুহু ওয়াজদান শাদীদান অংশটি কোন রচনার অন্তর্গত? এখানে কার মায়ের কথা বলা হয়েছে এবং তিনি কোন দেশের নাগরিক? তার শোকাহত হওয়ার কারণ কি? উত্তর, সালাহউদ্দিন ওয়াল মিরআতুল মাফকুদা আল ওয়ালাদ রচনার অন্তর্গত। এখানে চুরি হয়ে যাওয়া সন্তানটির মায়ের কথা বলা হয়েছে।
তিনি ফিরিঙ্গি দেশের নাগরিক। তার শোকাহত হওয়ার কারণ হলো 3 মাসের শিশুকে দোলনা থেকে চুরি করে নিয়ে গিয়েছিল চোরেরা। ফজিলাতুস শুগল গল্পটির মাধ্যমে তুমি কি জ্ঞান লাভ করলে? উত্তর, ফজিলাতুস শুগলি গল্পটির মাধ্যমে এই জ্ঞান লাভ করা যায় যে জীবনযাপন করার জন্য নিজের সামান্যতম সম্পদ থাকলেও তার দ্বারাই ব্যবসা বাণিজ্য করে জীবিকা অর্জন করতে হয়। কোনোভাবেই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করা চলবে না, কারণ এটা নিকৃষ্টতম কাজ। এটাই হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা প্রমাণিত হয়। নিজে উপার্জন করাই উত্তম, কারণ নিজের পরিশ্রমের দ্বারা মর্যাদা বা সম্মান পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে, তার মুখে কিয়ামতের দিনে ভিক্ষার লাঞ্ছনা প্রকাশ পাবে। হেকায়াতু নাসেক গল্পে আগন্তুক ব্যক্তির পাকস্থলী সত্যিই কি অসুস্থ ছিল বলে তোমার মনে হয়? উত্তর, পাকস্থলীর অসুস্থতা থাকলে অতগুলো রুটি খেতে পারবে না। পাদ্রীর কাছে আগন্তুক ব্যক্তি পাকস্থলী মোটেই খারাপ ছিল না। যদি খারাপ থাকতো তাহলে সে একের পর এক ডাল রুটি সব খেয়ে নিতে পারতো না। কেননা আগত ব্যক্তির আতিথেয়তা করতে গিয়ে পাদ্রী প্রথমে রুটি দিল, তারপর ডাল আনতে গিয়ে দেখে রুটি খেয়ে নিয়েছে, তারপর রুটি আনতে গিয়ে দেখে ডালটি খেয়ে নিয়েছে। এরকম 10 বার করলো। তাহলে যদি সে অসুস্থ থাকতো, তার পেটে অসুস্থতা থাকতো, সে অতগুলো রুটি খেতে পারতো না। সুতরাং একজন পেটুকের পক্ষেই পাকস্থলী খারাপ থাকতে পারে না। বিভাগ খ, পদ্যাংশ 30 নম্বর। বন্ধনীর মধ্য হতে সঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো। আইয়ুহাত তুল্লাব কুমু বিইতিজাম লিল মাআলি হবে। ওয়াসবিরু ইনদাল বালায়া ওয়াসবিতু মিসলাল জাবাল। ইন্নামাল ইলমা বাঈদুন গাওরাহু। মান লি বিতারবিয়াতিন নিসা হবে। এটা আন-নিসা। জিতু লা আলামু মিন আইনা ওয়ালাকিন্নি আতাইতু। ওয়াইজা বিলবাবি মাকতুবুন আলাইহি। আল্লাইলু ইয়াসআলু মান আনা। প্রত্যেকটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর সহ মোট 7টি প্রশ্নের উত্তর দাও। একটি শব্দে বা বাক্যে 1 × 7 = 7। জাওয়াল শব্দের অর্থ কি? জাওয়াল শব্দের অর্থ ধ্বংস। জাওহার শব্দের অর্থ কি? জাওহার শব্দের অর্থ রত্ন। জাখায়ের শব্দের বিপরীত বচন কি? জাখায়ের শব্দটি বহুবচন, এর বিপরীত বচন হচ্ছে একবচন। মানে জাখায়ের মানে হচ্ছে সিন্ধুক বা কোষ। ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও। আল ইত্তিহাদ কবিতা রয়েছে ইয়াদরুজনা হাইসু আরাদনা। আল উম্মু মাদ্রাসা এটা রয়েছে ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি। ফিল ইলমি ওয়া শারাফিহি এতে আছে ওয়াতলুবুল ইজ্জা দাওয়ামান। শূন্যস্থান পূরণ করো 2টি। আনা লা আকুলু দাউরুন নিসা সাওয়াফিরান। কি হবে? সাওয়াফিরান। আজাদিদুন আম কদিমুন আনা ফি হাজাল ওয়াজুদ। ঠিক অথবা ভুল নির্ণয় করো। ইলিয়া আবু মাদি লাস্তু আদ্রি লিখেছেন ইলিয়া আবু মাদি। ঠিক না ভুল? ঠিক। নাজিক সাদিক আল মালাইকা লিখেছেন আনা। ঠিক না ভুল? ঠিক। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সম্মানিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তগুলি কি কি? উত্তর, সম্মানিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তগুলি হলো একতাবদ্ধতা ও একাত্মতা। বিদ্যা মানুষকে কি করে? বিদ্যার দ্বারা মানুষ মর্যাদার শীর্ষে পৌঁছতে পারে, অর্থাৎ বিদ্যা মানুষকে মর্যাদাবান করে, মর্যাদাশীল করে তোলে। বিদ্যার ভাণ্ডার অফুরন্ত। বিদ্যা মানুষকে অফুরন্ত জ্ঞান দ্বারা আলোকিত করে। বিদ্যা জাতির মেরুদণ্ড, সুতরাং বিদ্যা জাতিকে মেরুদণ্ডবান করে তোলে। বিদ্যা মানুষের মেরুদণ্ডকে শক্তিশালী করে তোলে, বুদ্ধিকে শক্তিশালী করে তোলে। আর যে জাতির শিক্ষা নেই তার মেরুদণ্ড নেই। তাই
আর মেরুদণ্ডকে সজাগ ও বহাল রাখতে সাহায্য করে বিদ্যা। যত মানুষ শিক্ষা অর্জন করবে তত মনে হবে যেন আরও শিখি, অর্থাৎ বিদ্যা মানুষের জ্ঞান তৃষ্ণা জাগিয়ে দেয়। শেখার কোনো শেষ নেই, কেননা জ্ঞানের গভীরতা বহুদূর পর্যন্ত বিস্তৃত, কাজে শিক্ষার কোনো শেষ বলে কিছু নেই। আর মানুষ যত জ্ঞান অর্জন করবে ততই সমাজের বুকে বড় হবে, মাথা তুলে দাঁড়াতে পারবে। আল উম্মু উস্তাজুন অংশটি কোন কবিতার? অংশটি আল উম্মু মাদ্রাসা কবিতার। কবি কেন মাকে শিক্ষকগণের প্রথম শিক্ষক বলেছেন? উদ্ধৃত প্রশ্নের অংশটি আধুনিক সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র কবি হাফিজ ইব্রাহিম রচিত আল উম্মু মাদ্রাসা কবিতার অংশ। কবি এখানে মায়েদের সম্বন্ধে বলেছেন যে মা হলেন প্রাচীন শিক্ষকদের শিক্ষক, কারণ যত মানুষ পৃথিবীর বুকে বড় হয়েছেন, বড় বিদ্বান, কবি, সাহিত্যিক, সৈনিক, বৈজ্ঞানিক সহ বিভিন্ন বিষয়ে মাথা উঁচু করে দণ্ডায়মান হয়েছেন, তারা সকলে বাল্যকালে সর্বপ্রথম তাদের মায়ের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। এই দিক থেকে লক্ষ্য করে কবি এরূপ উক্তি করেছেন। কাদ দাখালতুদ দায়রা কোন কবিতার অংশ? তিনি কেন পাদ্রীদের গৃহে যান? অংশটি লাস্তু আদ্রি কবিতার অংশ। কবি গির্জায় প্রবেশ করেছিলেন কারণ তিনি পাদ্রীর কাছে জানতে চেয়েছিলেন যে কিভাবে তার অস্তিত্ব হয়েছে, অর্থাৎ তিনি কিভাবে এসেছেন। মানুষের জন্য কোন জিনিসকে কবি অলংকার বলেছেন? মানুষের জন্য কবি জ্ঞানকে বা বিদ্যাকে অলংকার বলেছেন। কবি হাফেজ ইব্রাহিম আল ইতিহাদ কবিতায় ইলম তথা জ্ঞানকে মানুষের জন্য অলংকার হিসেবে অভিহিত করেছেন। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। নিম্নের কবিতাংশটির কবির কবিতা ও কবির নাম উল্লেখ করে বাংলা অথবা উর্দুতে অনুবাদ করো। ওয়ালামু আন্না শাত্তাত আল কওম উনওয়ানুজ জাওয়াল। উনওয়ানুজ জাওয়াল ওয়ালামু আন্না শাত্তাত আল কওম উনওয়ানুজ জাওয়াল। উদ্ধৃত অংশটি আধুনিক আরবি সাহিত্যের রূপকার হাফিজ ইব্রাহিম রচিত আল ইতিহাদ কবিতার অংশ। অনুবাদ: ওয়ালামু তোমরা জেনে রাখো, আন্না শাত্তাত আল কওম নিশ্চয় গোত্রের বিচ্ছিন্নতা, উনওয়ানুজ জাওয়াল ধ্বংসের মূল বিষয়। তোমরা জেনে রাখো গোত্রের বা জাতির বিচ্ছিন্নতা, সমাজের বিচ্ছিন্নতা ধ্বংসের মূল কারণ। তারপর কি আছে? ওয়াহজুরুল কিসবা এবং মিথ্যা থেকে দূরে থাকো, দাওয়ামান সর্বদাই, ওয়ালজিমু সিদকাল মিকাল এবং সত্য কথা বলা অভ্যাসে পরিণত করো। ওয়াহজুরুল কিসবা এবং মিথ্যা থেকে দূরে থাকো, দাওয়ামান সবসময়, ওয়ালজিমু সিদকাল মিকাল এবং সত্য কথা বলা অভ্যাসে পরিণত করো। ওয়ালজিমু খিদমাতাল কওমি ইন্নাহা খায়রু ফাআল এবং সমাজের সেবাকে আবশ্যক করে তুলো, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ। সমাজের সেবাকে শ্রেষ্ঠ কাজ হিসেবে করে তুলো, কারণ সেটাই শ্রেষ্ঠ কাজ। ফাজাআত ইলা সুলতান সালাহুদ্দিন ফাবাকাত ওয়াশাকাত আমরু ওয়ালাকিন্নাহা ফারক। এখানে কি বলা আছে যে ফাজাআত ইলা সুলতান সালাহুদ্দিন, তারপর সুলতান সালাহুদ্দিনের কাছে এলেন সেই মহিলাটি, তারপর কাঁদলেন এবং তার কাছে নিজের সন্তানের সম্পর্কে অভিযোগ করলেন। এটি গদ্যাংশ থেকে এখানে নিয়ে চলে আসা হয়েছে। মূর্খদের মৃত্যুর পূর্বে কবরস্থ হওয়ার প্রকৃত অর্থ কি? কবি ইলিয়া আবু মাদি এই কবিতায় মানুষের সৃষ্টি রহস্যের এক অনুসন্ধিৎসু গবেষক। বিশ্ব চরাচরের আগমন পূর্বে তার কোনো অস্তিত্ব ছিল কিনা সে সম্পর্কে তিনি সন্দিহান। তিনি মনে করেন মানুষ এক চলমান পথিক, তার গন্তব্য কোথায় তা সে জানে না। সে জানতে চায় তার করণীয় কর্তব্য সম্পর্কে। কখনো তার মনে হয় সে নিজেই নিজের পরিচালক, আবার কখনো তার মনে হয় জীবনটাই এক আজ্ঞাবহ দাসের মতো, কিন্তু সঠিক কোনটা তা জানেন না। তাই কৌতূহলী মন নিয়ে উত্তর পাওয়ার বাসনায় তিনি ছুটে যান আত্মোৎসর্গিত পাদ্রীদের কার্যকলাপ দেখতে। হয়তোবা তারা অজানা পথের সন্ধান দিতে পারবেন, কিন্তু তাদের কথাবার্তাতেই লক্ষ্য ভ্রষ্টতার ছাপ পরিষ্কার। হতাশায় পতিত হয়ে তারাও পরিত্রাণের পথ খুঁজে বেড়াচ্ছে। তাই ফটকের উপর বা দরজার উপর লেখা আমি জানি না। অবশেষে কবিরও স্বীকারোক্তি যে তিনিও আজ পর্যন্ত জানেন না। বিভাগ গ, ব্যাকরণ ও অনুবাদ। নম্বর 30, সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। 1. জুমলা ফেলিয়ার উদাহরণ হলো জারাবা জাইদুন। জুমলা ফেলিয়ার উদাহরণ হবে জারাবা জাইদুন। কাতিবুন এটি হলো ইসমে ফাইলের উদাহরণ। ইসমে ফাইলের উদাহরণ। ইসম ফাইলের মোট 5, 6, 7, 8টি শিখা হয়, 6টি শিখা হয়। ইন্দাহু কিতাবুন। ইন্দাহু কিতাবুন এটি কিসের উদাহরণ? জুমলায় জরফিয়ার উদাহরণ। জুমলায় জরফিয়ার উদাহরণ। জুমলায় জরফিয়ার উদাহরণ। একটি বাক্যে উত্তর দাও।
জুমলা কাকে বলে? জুমলা কয়টি? একাধিক অর্থবোধক শব্দ পরস্পর ব্যবহৃত হয়ে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে সেই শব্দ সমষ্টিকে জুমলা বা বাক্য বলা হয়। কয় প্রকার? 4 প্রকার। ইসমে তাফজিলের সংজ্ঞা দাও। অর্থাৎ যে সমস্ত বিশেষ্য পদ, যে সমস্ত ইসম কোনো গুণের পরিচয় দেয় সেগুলো হচ্ছে ইসমে তাফজিল। একটি গুণকে বড় করে দেখায়। বিশেষ কোনো গুণের ক্ষেত্রে কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কিছুকে তার প্রতিপক্ষের উপর প্রাধান্য প্রদানের জন্য যে সিগা ব্যবহার করা হয় তাকে ইসমে তাফজিল বলা হয়। যেমন আমালু, অধিক কর্মঠ ব্যক্তি। আমিলুন মানে কর্মঠ ব্যক্তি, আমালু অধিক কর্মঠ ব্যক্তি। অর্থাৎ ইংরেজিতে কম্পারেটিভ ডিগ্রির সমতুল্য, অর্থাৎ তারতম্যের যে বিশেষণ সেগুলোকে ইসমে তাফজিল বলা হয়। যেমন মহৎ থেকে মহত্তর, গুড থেকে বেটার, এরকম। মানসুরুন, এটি কিসের উদাহরণ? ইসমে মাফউলের উদাহরণ। জুমলা শর্তিয়া কাকে বলে? যে বাক্য শর্ত ও জাযা দ্বারা গঠিত তাকে জুমলায় শর্তিয়া বলে। যেমন ইন তাজলিস আজলিস, তুমি যদি বসো আমিও বসবো। ইসমে তাফজিলের উদাহরণ দাও। আফদালু, অধিক শ্রেষ্ঠ। ইসমে তাফজিলের উদাহরণ আফদালু, অধিক শ্রেষ্ঠ। ইসম ফাইলের 2টি উদাহরণ দাও। ফাইল, একজন পুরুষ কর্তা। ফাইলুন, ফাইলানি, 2জন পুরুষ কর্তা। কুবর শব্দটি কোন সিগা? ইসমে তাফজিলের ওয়াহিদ মুআন্নাস। ইসমে তাফজিলের ওয়াহিদ মুআন্নাস অর্থাৎ স্ত্রীবাচক বিশেষণ। স্ত্রীবাচক বিশেষণ এক বচন। রুবাই মুজারাদ কয় অক্ষর বিশিষ্ট হয়? 4 অক্ষর বিশিষ্ট হয়। রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট ফেল বাচক শব্দ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 1টি বা 2টি বাক্যে। জুমলা ইসমিয়ার উদাহরণ সহ সংখ্যা লেখো। যে সমস্ত জুমলা তথা বাক্য এসএম তথা বিশেষ্য দিয়ে শুরু হয় সেই সমস্ত বাক্যকে জুমলা ইসমিয়া বলা হয়। অর্থাৎ যে সমস্ত বাক্যের শুরু ইসম দিয়ে তাকে ইসমিয়া বলা হয়। যেমন রাইহানা জাআত, রাইহানা জাআত, রাইহানা এসেছে। রাইহানা ইসম, রাইহানা এসেছে। রাইহানা ইসম, ইসম দিয়ে শুরু বাক্য, তাই এটি জুমলা ইসমিয়া। ইসমে তাফজিলের সিগা কয়টি? যে কোনো 2টি উদাহরণ দাও। ইসমে তাফজিলের সিগা 8টি। 2টির উদাহরণ হচ্ছে আফআলানি, আফআলু, আফআলানি, আফআলু। আফআলে নাকিসাকে অন্য কি নামে অভিহিত করা হয়? সাহায্যকারী ক্রিয়া নামে অভিহিত করা হয়। মডেল অক্সিলিয়ারি ইংরেজিতে বলা হয়, আরবিতে আফআলে নাকিসা বলা হয়। যেমন কানা, সারা, জাল্লা, বাতা, এগুলো। কানাল্লাহু আলিমান, কানাল্লাহু আলিমান এর মধ্যে ইসমটি খুঁজে বের করো। আল্লাহ শব্দটি হলো ইসম। দারাবনা শব্দটি কোন সিগা? জামা মুআন্নাস গায়েব। দারাবনা শব্দটি জামা মুআন্নাস গায়েব। স্ত্রী বহুবচন সে পক্ষ, স্ত্রী বহুবচন সে পক্ষ। রুবাই মুজারাদের যে কোনো একটি শব্দ লেখো। দাহারাজা, দাহারাজা। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5টি বা 6টি বাক্যে। ইন্না ওয়া আখওয়াতিহা কয়টি ও কি কি? তাদের কাজ কি কি? তো ইন্না আখওয়াতিহা 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ 6টি হলো। এটা ইসম এবং খবর দ্বারা যে সমস্ত বাক্য তৈরি আছে সেই ইসম এবং খবরের আগে এসে ইসমকে জাবার দেয়, খবরকে পেশ দেয়। যেমন ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন, আল্লাহু আলিমুন ছিল, তো ইন্না এসে আল্লাহতে জাবার দিয়েছে, আলিমুনকে আলিমুন রেখেছে। জুমলা কয় ভাগে বিভক্ত ও কি কি? উদাহরণ লেখো। জুমলা 4 ভাগে বিভক্ত। 1 জুমলা ইসমিয়া বা নাম বোধক বাক্য, যেমন জাইদুন মুখলিসুন, জায়েদ হচ্ছে সৎ বা শুদ্ধ। জুমলা ফেলিয়া বা ক্রিয়াবোধক বাক্য, যেমন জাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে। 3 হচ্ছে জুমলা শর্তিয়া বা শর্ত বাক্য, যেমন ইন তানসুরনি, যদি তুমি আমাকে সাহায্য করো, আনসুরকা, আমি তোমাকে সাহায্য করব। জুমলা জারফিয়ার উদাহরণ হচ্ছে ইনদি কিতাবুন, মানে জারফ কোথায় আছে? ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। নিম্নলিখিত অনুচ্ছেদ 2টি আরবিতে অনুবাদ করো। তিনি একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, হুয়া মুআল্লিমুন। আমরা সকলে মুসলমান। নাহনু জামিআন মুসলিমুনা, আমরা সকলে মুসলমান। নাহনু জামিআন মুসলিমুনা। তুমি চেয়ারে বসেছো। আনতা জালিসুন আলাল কুরসি, তুমি চেয়ারে বসেছো। আনতা জালিসুন আলাল কুরসি। তার একটি বাগান আছে। লাহু হাদিকাতুন, তার একটি বাগান আছে। লাহু হাদিকাতুন। বালকটি কোরআন পড়ছে। আল ওয়ালাদু ইয়াকরাউল কুরআনা, বালকটি কোরআন পড়ছে। আল ওয়ালাদু ইয়াকরাউল কুরআনা। 2 নামাজ ধর্মের
মূল স্বরূপ। আসসালাতু আমালুদ্দিন, নামাজ ধর্মের আমল স্বরূপ। আসসালাত আমালুদ্দিন, উপাসকের প্রার্থনা গৃহীত। তাকাব্বালাত দুআ আল আবদ, তাকাব্বালাত দুআ আল আবদ, তোমরা গরিবের বন্ধু। আনতুম সাদিকুল ফুকারা, বা তুমি গরিবের বন্ধু। আন্তা সাদিকুল ফুকারা, আর তোমরা গরিবের বন্ধু। আনতুম আসদিকাউল ফুকারা, আনতুম আসদিকাউল ফুকারা। বালকটি ছিল সৎ। কানাল ওয়ালাদু সালিহান, কানাল ওয়ালাদু সালিহান, কানাল ওয়ালাদু সালিহান, সে কোরআন কণ্ঠস্থ করেছে। হুয়া ইয়াহফাজুল কুরআনা, হুয়া ইয়াহফাজুল কুরআনা। এবার বাংলায় বা উর্দুতে অনুবাদ করো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের তলায়। আশ-শামসু তাজলুমু মিনাল মাশরিকি, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আহিব্বু বাদুকুম বাদান, ওহিব্বু আহিব্বু বাদুকুম বাদান, তোমরা একে অপরকে ভালোবাসো। আল ঈমান দাওলাতু আজিমাতু লিন্নাস, মানুষের জন্য ঈমান হচ্ছে খুবই বড় সম্পদ। খালাকাল্লাহুন নাস ফি আহসানি তাকবীম, মানুষকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন বা সুন্দর রূপে সৃষ্টি করেছেন। ইন্নাস সালাত মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে নিশ্চয়ই মুমিনের জন্য বা বিশ্বাসীর জন্য মিরাজ স্বরূপ। আরবিতে অনুবাদ করো। আমি একজন ছাত্র। আনা তিলমিজুন, আমি মাদ্রাসায় পড়ি। আনা আতাআল্লামু ফিল মাদ্রাসা, আমি মাদ্রাসায় পড়ি। আনা আতাআল্লামু ফিল মাদ্রাসা, সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। নাহনু নাস্তাইকিজু মিনান নাওমি মুবাক্কিরান, নাহনু নাস্তাইকিজু মিনান নাওমি মুবাক্কিরান, এবং পরিচ্ছন্ন হয়ে নাস্তা করি। ওয়া নাগুযু ওয়া নাফতুরু বাদান নাজাফা, তারপর পাঠ্যাভ্যাসে মশগুল হই। সুম্মা নাসগুলু বিদ্দিরাসা, সুম্মা নাসগুলু বিদ্দিরাসা, তারপর পাঠে মনোযোগ দিই। এইভাবে আমরা 2017 সালের সমস্ত আরবি প্রশ্ন হাই মাদ্রাসার মাধ্যমিকের এখানে উত্তর সহ দিয়ে দিলাম। এইভাবেই পরবর্তী প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে, এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই যেহেতু প্রশ্ন আসবে, প্রত্যেকটা অধ্যায় যখন স্কুলে পড়া শেষ হবে সেখান থেকে প্রশ্ন উত্তর বারবার প্র্যাকটিস করবে। 2018 সালের প্রশ্ন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা যারা লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু, আলওয়ানুহু। কানা সালাহুদ্দিন ইমামান ফিল মিসর, মিসর। নাজালা রাজুলুন বিসাওমাআতি নাসিকিন, আরসালা কাইসার রাসূলান, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা, মুহীতা। হুরমাতুন নিসা কথাটির অর্থ নারীর সম্মান। কালিলু শাহওয়ালি তোয়াম বাক্যটির অর্থ আহারে কম আগ্রহ। ওয়াকানা রাকিকুল কলব, এখানে রাকিকুল বলতে কাকে বোঝানো হয়েছে? সুলতান সালাহুদ্দিনকে বোঝানো হয়েছে। ইন্না সুলতান আল মুসলিমিন রাহিম আল কলব ফখরাজ রসুল ফি তলাবিহি নাহনু দুয়ুফ আন্তা রব্বুল মানজিল। আলিফের সঙ্গে বা স্তম্ভ মেলাতে হবে। হুয়াল্লাযী সাখারাল বাহরা ওয়াসুলহু খায়রুন বালাগানি আন্না বিহা তাবিবান। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং মূল উত্তরের পাশে কাটা চিহ্ন বসাতে হবে। নিশা শব্দটি হলো এক বচন, নিশা শব্দটি হলো এক বচন, এটি হলো ভুল হবে। এটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম খাত্তাব, উত্তর সঠিক। নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একটি বাক্যে বা দুটি বাক্যে। চোর কাকে কোথা থেকে চুরি করেছিল? চোরেরা বাচ্চা সন্তানটিকে ফিরিঙ্গিদের তাঁবু থেকে চুরি করেছিল। বাচ্চাটি দোলনায় ঘুমন্ত অবস্থায় ছিল। মালানা মালিকুন বাল্লানা আমিরুন বাক্যটির অর্থ কি? উদ্ধৃতির অর্থ হলো আমাদের কোনো রাজা নেই, বরং আমাদের একজন আমির বা নেতা আছে। মালিকের অর্থ হলো রাজা, আর আমিরের অর্থ হলো নেতা। রাজা বলতে বোঝায় যিনি জনগণের উপর নিজের ইচ্ছে মতো শাসন কার্য পরিচালনা করেন, আর নেতা সকলের মতামত নিয়ে নিজের মতামত প্রতিষ্ঠিত করেন এবং জনস্বার্থ বজায় রেখে শাসন কার্য পরিচালনা করেন। আখাজা হুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুটি জিনিস নিলেন এবং কার কাছ থেকে নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসার ভিক্ষুক সাহাবার কাছ থেকে একটি কম্বল ও একটি বড় পেয়ালা নিয়েছিলেন। যে কোনো একটির অনুবাদ করো। ওয়াহুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়ান, এবং তিনি সমুদ্রকে প্রসারিত করে দিয়েছেন যা থেকে তোমরা টাটকা তাজা মাংস খেতে পারো, মাছের মাংস খেতে পারো।
ওয়াতাস্তাখরিজু মিনহু হালিয়াতান তালবাসুনাহা, এবং সেখান থেকে তিনি রত্নরাজি সৃষ্টি করেছেন যেটা তোমরা পরিধান করো। ওয়াতারাল ফুলকা মাখিরা ফীহি, এবং সেখানে তোমরা জাহাজ দেখতে পাও ঢেউ তুলে চলে যায়। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এবং যাতে করে তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো, অর্থাৎ জীবিকা অর্জন করতে পারো। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে তোমরা শুকর করতে পারো বা কৃতজ্ঞ হতে পারো। আর তিনি সেই সত্তা যিনি সমুদ্রে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছের মাংস খেতে পারবে এবং তা থেকে বের করতে পারবে অলঙ্কারাদি যা তোমরা পরিধান করো। আর তুমি তাতে নৌযান দেখবে যে পানি চিরে চলেছে, এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো, অর্থাৎ জীবিকা অর্জন করতে পারো, এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করো। ফাখারাজা রাসূল ফি তালাবিহি, কায়সারের দূত বা সিজারের দূত তার খোঁজে বের হলো। ফারাহু নাইমান ফিস শামসি আলাল আরদি, তারপর তাকে দেখলেন সূর্যের উত্তাপে জমিনের উপর শুয়ে রয়েছেন। ফাওকার রামালে, বালির উপর, আর হাররি উত্তপ্ত। ওয়াকাদ ওয়াদা দুররাতাহু কাল বিসাদা, তারপর তার চাবুককে বালিশের মতো রেখেছেন। ওয়াল আরাকা ইয়াসকুতু জাবিনাইহি, এবং তার ঘাম পড়ছে কপাল দিয়ে টপকে। ইলা আন্না বাল্লাল আরদ, যাতে করে ভিজে যাচ্ছে পৃথিবীর জমিন। কাইসারের দূত তার অর্থাৎ উমর বিন খাত্তাবের খোঁজে বের হলেন। তারপর তাকে প্রখর রৌদ্রে পৃথিবীর উত্তপ্ত বালুর উপর ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন। আর তিনি তার ছড়িটিকে বালিশের মতো করে মাথায় রেখেছেন। তার কপাল থেকে ঘাম ঝরে মাটি সিক্ত হয়ে যাচ্ছিল। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সর্বাধিক 10টি বাক্যে। ফালাম্মা রাহু আলা হাজিল হালাত ওয়াকাল খুশু ফি কলবিহি, অংশটি কোন গল্পের? এখানে কে কাকে কোন অবস্থায় দেখেন, তার হৃদয় বিগলিত হওয়ার কারণ কি? গদ্যাংশটি রাসূল কাইসার ওয়া ওমর ইবনুল খাত্তাব নামক গল্পের অন্তর্গত। এখানে রোম সম্রাট এর দূত হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে গরম বালির উপর মাটিতে শুয়ে থাকতে দেখেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম জাহানের একচ্ছত্র এমন শাসক যার ভয়েতে অন্যান্য রাজাদের ঘুম পর্যন্ত চলে গিয়েছিল। আর সেই মহান যোগ্য শাসক শুধু মাটিতে গরম বালির উপর প্রখর রৌদ্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন, তা দেখে তার হৃদয় বিগলিত হয়েছিল। সালাহুদ্দিন ওয়াল মিরআহ আল মাফকুদ আল ওয়ালাদ গল্প অবলম্বনে সুলতান সালাহুদ্দিনের চরিত্র বিশ্লেষণ করো। উত্তর, অংশটি সালাহুদ্দিন ওয়াল মিরআহ আল মাফকুদ আল ওয়ালাদ নামক গল্প থেকে সংকলিত। সুলতান সালাহুদ্দিন বাচ্চাটির জন্য অপেক্ষা করছিলেন। সুলতান সালাহুদ্দিন নিজেই বাচ্চাটির মায়ের মতো ব্যথিত হয়েছিলেন, এবং তিনিও অধীর আগ্রহ নিয়ে বাচ্চাটির ফিরে আসা পর্যন্ত গভীর আশায় দাঁড়িয়েছিলেন। এতেই তার কর্তব্যপরায়ণতা ও সহানুভূতিশীলতা ও দয়ার্দ্র চরিত্রের দিকটা ফুটে উঠেছে। নেয়ামতুল্লাহ গদ্যাংশে কোন কোন নেয়ামতের উল্লেখ করা হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর, মহান আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টিকুলের জন্য যে নিয়ামত পাঠিয়েছেন পবিত্র কুরআনে সূরা নাহলে পরিষ্কারভাবেই উল্লেখ করেছেন, সেটা নিয়ামতুল্লাহ নামক গদ্যাংশে সংক্ষেপে আলোচিত হয়েছে। পৃথিবীর যাবতীয় উৎপাদিত দ্রব্যের একান্ত অপরিহার্য উপাদান হলো পানি। সৃষ্টিকুলকে বাঁচিয়ে রাখতে সর্বশক্তিমান আকাশ থেকে পানি বর্ষণ করেন, এবং সেই পানি ও মাটির সহযোগে আমাদের যাবতীয় খাদ্যদ্রব্য উৎপন্ন হয় বা উৎপাদন করেন তিনি। আর মহাবিশ্বের অতল তলে মণিমুক্ত ও মূল্যবান ধাতু সঞ্চিত রেখেছেন পৃথিবীকে মানুষের বসবাসের উপযুক্ত করার জন্য, এবং একে রক্ষার জন্য পাহাড় ও পর্বতকে যথাযথ স্থানে স্থাপন করেছেন। বিশ্ব পরিক্রমার জন্য পথ নির্দেশক হিসেবে আকাশের তারকারাজি বা নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন। বিভাগ খ, পদ্যাংশ 30। ওয়াতলুবুল ইলমা ফাইনাল ইলমা জাইনুল রিজালি আল উম্মু উস্তাজুল আসাতিজা উস্তাজুল আসাতিজা ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি মাউতুন লি আহলিহি আল ইলমু কানজুন ফালা তাফনা জাখাইরুহু ওয়াহজুরুল কিযবা দাওয়ামান ওয়ালাকাদ আবসারতু কুদ্দামি তরিকান মা হাওয়াল ইলমা জামিয়ান আহাদুন। প্রত্যেকটি উপবিভাগ থেকে প্রশ্ন। নুসুরুন শব্দের অর্থ কি? কিয়ামত। নুসুরুন শব্দের অর্থ কিয়ামত। তুল্লাব শব্দের বিপরীত বচন কি? তুল্লাব বহু বচন, বিপরীত বচন এক বচন হবে। বিপরীত বচন এক বচন হবে। জাবালুন শব্দের অর্থ কি? পাহাড়। ডান দিকের সঙ্গে বাম দিকে মেলাতে হবে। আনা ওয়ারিহু তাসআলু মান আনা আল ইত্তিহাদ ওয়াসবিরু ইনদাল বালায়া আল উম্মু মাদ্রাসা আল উম্মু রাউজুন আন তাআহাদাহাল হায়া ইন তাওয়াহাদাহাল হায়া। শূন্যস্থান পূরণ। ওয়াহজুরুল কিযবা দাওয়ামান কিযবা ফাল ইলমু ফাতলুবু লিকাই ইয়াজদিকা জাওহারাহু। ঠিক অথবা ভুল নির্ণয় করো। আল উম্মু মাদ্রাসা লিখেছেন হাফিজ ইব্রাহিম, ঠিক। আল ইত্তিহাদ লিখেছেন ইলিয়া আবু মাদি, ভুল। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বিদ্যার দ্বারা মানুষ কি অর্জন করতে পারে? বিদ্যার ভাণ্ডারকে অফুরন্ত বলা হয়েছে কেন?
বিদ্যার দ্বারা মানুষ মর্যাদার শীর্ষে পৌঁছতে পারে। বিদ্যা ভাণ্ডারকে অপরন্ত বলার কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর যে জাতির শিক্ষা নেই সে জাতি মেরুদণ্ডহীন। আর মেরুদণ্ড সজাগ হলে বা বহাল রাখতে গেলে শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য। মানুষ যত শিক্ষা জ্ঞান অর্জন করবে তত মনে হবে যেন আরও একটু শিখি, তার শেখার কোনো শেষ নেই। কেননা জ্ঞানের গভীরতা বহুদূর পর্যন্ত বিস্তৃত, কাজে শিক্ষার শেষ বলে কিছু নেই। আর মানুষ যত জ্ঞান অর্জন করবে ততই সমাজের বুকে বড় হবে, মাথা তুলে দাঁড়াতে পারবে। আল উম্মু রওজুন, আল উম্মু রওজুন এখানে শব্দের অর্থ কি, মাকে রওজুন বলার কারণ কি? রওজুন শব্দের অর্থ বাগান। হাফিজ ইব্রাহিম মাকে বাগানের সঙ্গে তুলনা করেছেন, তার কারণ হলো বাগান যেমন জল দ্বারা সেচ ও ভালোভাবে পর্যবেক্ষণ করলে সেই বাগান ফুলে ফলে ভর্তি হয়ে ওঠে, তেমনি মা যদি সন্তানকে সুশিক্ষার মাধ্যমে লালন পালন করে থাকেন তাহলে সন্তান দ্বারা সমাজ উন্নত হতে পারবে এবং সুসন্তান জন্ম দিয়ে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারবে। তাই কবি হাফিজ ইব্রাহিম মাকে বাগানের সঙ্গে তুলনা করেছেন। ফাইনাল ইলমা জাইনুল রিজালি, ফাইনাল ইলমা জাইনুল রিজালি কোন কবিতার অংশ? কবিতার অর্থ কি? আলোচ্য কবিতার অংশটি সৈয়দ ইব্রাহিম হায়দ্রাবাদ রচিত আল ইতিহাদ নামক কবিতার অংশ। এর অর্থ হচ্ছে ফাইনাল ইলমা জাইনুল রিজালি, কেননা জ্ঞান সমস্ত মানুষের জন্য অলঙ্কার স্বরূপ। কাদের দেহ মৃত্যুর আগে কবর হিসেবে গণ্য হবে এবং কেন? মূর্খদের দেহ মৃত্যুর আগে কবর হিসেবে গণ্য হবে, কেননা মূর্খ ব্যক্তিরা নিজেদের পরিবার, এলাকা, দেশ, জগৎ সম্পর্কে সেভাবে ধারণা পোষণ করতে পারে না যেভাবে ধারণা পোষণ করা উচিত। কেননা এগুলি সম্বন্ধে তাদের সেভাবে কোনো স্বচ্ছ ধারণা থাকে না, তারা কোনো কাজে লাগে না। মূর্খ ও অজ্ঞ ব্যক্তিদের কবি কবরবাসী তথা মৃতদের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ মৃত ব্যক্তি যেমন কারো কাজে লাগে না, সেরকম মূর্খ ব্যক্তিও কারো কাজে লাগে না। কেননা কিভাবে কাজে লাগতে হবে তারা সেটা শিক্ষা লাভ করেননি। আল কুওয়াতুল জিসম, এখানে কোন বস্তুকে দেহের খাদ্যস্বরূপ বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? আলোচ্য অংশে বিদ্যাকে দেহের খাদ্যস্বরূপ বলা হয়েছে, কারণ জ্ঞান বা বিদ্যা মানুষ ও সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যায়, আর মূর্খতা সমাজকে কলুষিত করে। জ্ঞান হলো খনি, খাদ্য যেমন মানুষকে জীবন ধারণ করতে সাহায্য করে, তেমনি জ্ঞান বা বিদ্যা সমাজকে বাঁচিয়ে রাখে। সেই জন্য জ্ঞান বা বিদ্যাই দেহের খাদ্যস্বরূপ। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই অংশটি বাংলায় অনুবাদ করো। আইয়ুহাত তুল্লাব কুমু বিইতিজাম লিল মাআলি, আল ইত্তিহাদ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির নাম হলো সৈয়দ ইব্রাহিম আল হায়দ্রাবাদী। এর মানে হচ্ছে যে হে ছাত্ররা, তোমরা দাঁড়াও মহান কাজের জন্য। ওয়াতলুবুল ইলম ফাইনাল ইলমা জাইনুল রিজালি, এবং জ্ঞান অর্জন করো, কেননা জ্ঞান মানুষদের জন্য অলঙ্কার স্বরূপ। ওয়াতলুবুল ইজ্জা দাওয়ামান, এবং ধারাবাহিকভাবে সম্মান অর্জন করতে থাকো। বে ইত্তিহাদি ওয়া ইত্তিসালি, একতা এবং একাত্মতার সঙ্গে। আনা কবিতায় কবির মনের যে ভাবটা প্রকাশিত হয়েছে তা লেখো বা তা বর্ণনা করো। আধুনিক সাহিত্য জগতের খ্যাতিমান মহিলা কবি অধ্যাপিকা নাজিক সাদিক মালাইকার বিখ্যাত কবিতা আনা কবিতাটির গভীর মনোবেদনার কথা প্রকাশিত হয়েছে। কবি সমাজের বিভিন্ন দিক থেকে লাঞ্ছিত, অপমানিত কারণ হিসেবে তিনি তার তিনটি যুক্তি দেখিয়েছেন। প্রথমত, কবি নৈরাশ্যকে রাতের সঙ্গে তুলনা করে বলেছেন যে গভীর রাত্রির গোপন নীরব বিদ্রোহী আত্মা। দ্বিতীয়ত, কবি বাতাসকে তার বিচলিত আত্মা বলেছেন। তৃতীয়ত, কবি যুগকে দৈত্যের সঙ্গে তুলনা করে বলেছেন তিনি যুগসমূহকে ভাঁজ করে রাখেন। তিনি অতীতকে সৃষ্টি করেছেন, অতীত পিছনে ফেলে আগামীকে তিনি স্বাগত জানিয়েছেন। ফিল ইলমি ও শারাফি কবিতার সারাংশ লেখো। উত্তর, কবিতা বা গল্পের নামকরণ বিভিন্ন রকমভাবে ভাবনা চিন্তা করা হয়ে থাকে। আলোচ্য ফিল ইলমি ও শারাফি কবিতার নামকরণ বিষয়বস্তু সম্বন্ধে কতটা মানানসই হয়েছে তা দেখা যায়। এই কবিতার মধ্যে শিক্ষার যে গুরুত্ব ও মহত্ব বর্ণনা করা হয়েছে, মূর্খতা, নিরক্ষরতা সমাজের জন্য কীরকম ক্ষতিকর তাও জানানো হয়েছে। জ্ঞান বা বিদ্যা মানুষ ও সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যায়, আর মূর্খতা সমাজকে কলুষিত করে। জ্ঞান হলো খনি, অতএব জ্ঞান ভাণ্ডারকে যথাসময়ে যথাযথভাবে কাজে লাগাতে হবে। মানুষ যত জ্ঞান লাভ করবে সমাজ ততই উন্নত হবে। জ্ঞানের খনি আবিষ্কার করতে হবে এবং কাজে লাগাতে হবে। জানারও কোনো শেষ নেই, যতই জানবে ততই সমাজ ও জাতি উন্নতি লাভ করবে। কবিতাটির বিষয়বস্তুগুলি তাই নামকরণ যথার্থ ও সর্বাঙ্গ সুন্দর হয়েছে বলা যায়। বিভাগ গ, ব্যাকরণ ও অনুবাদ। সঠিক উত্তর পাশে ঠিক লিখতে হবে। জুমলা ইসমের উদাহরণ হলো জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন। মাকতুলুন হলো ইসমে মাফউলের উদাহরণ, ইসমে মাফউলের উদাহরণ। যা আ জাইদুন এটি হলো জুমলায় ফেলিয়ার উদাহরণ। ইসমে মাফউল এর 6টি সিগা হয়। একটি বাক্য হতো ইসমে ফাইল কাকে বলে? এটা হলো এমন একটি ইসমে মুস্তাক যার দ্বারা মূল কাজের সম্পাদনকারীকে বোঝায়, অর্থাৎ কে কাজ করে সেটা বোঝায়। কে দিয়ে প্রশ্ন করলে এটা বোঝায়। অর্থাৎ ফাইলুন তাকে ইসমে ফাইল মানে, কাতিবুন মানে লেখক, লাইবুন মানে খেলোয়াড়, আকিলুন মানে জ্ঞানবান। জুমলা ফেলিয়া কাকে বলে? যে সমস্ত জুমলা বা বাক্য ফেল বা ক্রিয়া দিয়ে শুরু হয় তাকে জুমলায় ফেলিয়া
বলা হয়। ইন্না ওয়া আখওয়াতিহা কয়টি? 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিনা, লা আল্লাহ। জুমলা শর্তের একটি উদাহরণ দাও। ইন তানসুর আনসুর, যদি তুমি সাহায্য করো আমি সাহায্য করব। কাতিবুন শব্দটি কোন সিগা? ফেলে মাজি ওয়াহিদ, ওয়াহিদ মুজাক্কার এর সিগা। কাতিবুন ওয়াহিদ মুজাক্কারের সিগা, ওয়াহিদ মুজাক্কারের সিগা। ইসম ফাইল। ইসমে মফউল কাকে বলে? এমন একটি ইসমে মুস্তাক যার উপর কর্তার ক্রিয়া বা ফেল পতিত হয়, অর্থাৎ কর্মকারক, অর্থাৎ কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা বোঝায়। ইসমে মফউল অর্থাৎ কর্তার ক্রিয়া যার উপর পতিত, অর্থাৎ যেমন মানসুরুন মানে সাহায্যপ্রাপ্ত। রুবাই মুজারাদের একটি উদাহরণ দাও। রুবাই মুজারাদ হচ্ছে তার জাহাহু, তার জাহাহু বা দাহ রাজা, দাহ রাজা, দাহ রাজা। আফদালু শব্দটি কোন সিগা? আফদালু শব্দটি হচ্ছে ইসমে, আফদালু শব্দটি হচ্ছে ইসমে তাফজিল, ইসমে তাফজিলের উদাহরণ বা বিশেষণ, বিশেষণের উদাহরণ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। রুবাই মুজারাদের উদাহরণ সহ সংখ্যা লেখো। ফেলে রুবাই মুজারাদ বলা হয় এমন ক্রিয়াকে যার মূল রূপটি থাকে কেবলমাত্র 4 অক্ষর বিশিষ্ট এবং যে কোনো বর্ধিত অক্ষর যুক্ত, যেমন বা আসারা, বা আসারা বা দাহারাজা, দাহারাজা। ইসমে ফাইলের সিগা কয়টি? ইসমে ফাইলের সিগা 6টি। যে কোনো 2টি উদাহরণ দাও। ফাইলুন, ফাইলুন, ফাইলানি বা ফাইলানি, ফাইলাতুন বা কাতিবুন, কাতিবানি। আফআলে নাকিসার উদাহরণ সহ সংজ্ঞা দাও, অর্থাৎ অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। যে সমস্ত ফেল তথা ক্রিয়া নিজে ফাইল তথা কর্তার সঙ্গে যুক্ত হয়ে বাক্য পূর্ণ হয় না, বরং বাক্য পূর্ণ হওয়ার জন্য ফাইলের কোনো গুণ বর্ণনার প্রয়োজন দেখা দেয়, এরূপ ফেলগুলিকে আফআলে নাকিসা বলা হয়। যেমন কানা জাইদুন আলিমান বা কানা জাইদুন কাইমান, জায়েদ ছিল দাঁড়িয়ে। কানা জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন ছিল, জাইদুন কাইমুন, জাইদুন দণ্ডায়মান, সেখান থেকে হলো কানা জাইদুন, কানা জাইদান, কানা জাইদুন কাইমান, কানা জাইদুন কাইমান। ইসমে পেশ খবরে যাবার হয়েছে, কানা জাইদুন কাইমান। ফেলে আমরের সিগা কয়টি? যে কোনো 2টি উদাহরণ দাও। ফেলে আমরের সিগা মোট 6টি। 2টা উদাহরণ হচ্ছে ইফতাহ মানে খোলো, ইফতাহি মানে মহিলাকে বলা হচ্ছে তুমি খোলো। নাওয়াসিব মুজারিব কয়টি ও কি কি? নাওয়াসিব মানে জাবার। যে সমস্ত হরফ, নাওয়াসিব মুজারি হচ্ছে যে সমস্ত হরফ ফেলে মুজারের পূর্বে এসে ফেলে মুজারিকে নসব তথা জাবার দেয় তাদেরকে নাওয়াসিব মুজারি বলা হয়। যেমন লাই ইয়াফ আলা, লাই ইয়াফ আলা, এখানে শেষ লামকে জবর দিয়েছে লাম বর্ণটি, তাই একে নাওয়াসিবুল মুজারি বলা হয়। এগুলি মোট 4টি, যথা আন, লান, কাই, ইজান। আন, লান, কাই, ইজান। জুমলা জরফিয়ার উদাহরণ সহ সংজ্ঞা লেখো। যে সকল বাক্যের প্রথমাংশে স্থান বা কালসূচক কোনো শব্দ থাকে তাকে জুমলায় জরফিয়া বলা হয়। যেমন অধিকরণ, কারক। যেমন ইন্দি কিতাবুন, ইন্দি মানে আমার কাছে, আমার কাছে বই আছে। আমার কাছে, কার কাছে? আমার কাছে। ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই রয়েছে। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 5টি বা 6টি বাক্যে। আফআলে নাকিসা কয়টি ও কি কি? তাদের কাজ কি কি? যে সমস্ত ফেল বা ক্রিয়া নিজে ফাইল তথা কর্তার সঙ্গে যুক্ত হয়ে বাক্য সম্পূর্ণ হয় না, বরং বাক্য পূর্ণ হওয়ার জন্য ফাইলের কোনো গুণ বর্ণনার প্রয়োজন দেখা দেয়, এরূপ ফেলগুলিকে আফআলে নাকিসা বলে, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। যেমন জাইদুন কাইমুন ছিল, জায়েদ দাঁড়িয়ে আছে, সেখান থেকে হলো কানা জাইদুন কাইমান। জায়েদ দণ্ডায়মান অবস্থায় ছিল, এই দণ্ডায়মানটা একটা গুণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদের সংখ্যা 17টি।
কানা, সরা, জাল্লা, বাতা, আমসা, এরকম 17টি আছে। ফেলে রুবাই কয় প্রকার ও কী কী উদাহরণ দাও? ফেলে রুবাই 2 প্রকার, ফেলে রুবাই মুজাররাদ এবং ফেলে মুজারি মসজিদ। ফেলে মুজারি মুজাররাদ কেবলমাত্র 4টি মূল অক্ষর বিশিষ্ট এবং এতে কোনো অতিরিক্ত অক্ষর যুক্ত থাকে না, যেমন হামদালা থেকে আলহামদুলিল্লাহ, সে আলহামদুলিল্লাহ পড়লো, যেমন দাহারাজা। ফেলে রুবাই মসজিদ ফি, যে ফেল 4টি মূল অক্ষর ব্যতীত আরও এক বা একাধিক অক্ষর গ্রহণ করে, তাকে ফেলে রুবাই মসজিদ বলা হয়, যেমন তারা রা, তারা রা। নিম্নলিখিত অনুচ্ছেদ দুটি আরবিতে অনুবাদ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নাম আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখার ইসমুহু আল আহমদ, তার পিতার নাম আব্দুল্লাহ। ইসমু আবিহি আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। ইসমে উম্মিহি আমিনা। মক্কা তার জন্মভূমি। উলিদাফি মাক্কা বা মৌলিদিহি মাক্কা, মৌলিদিহি মাক্কা। তিনি শেষ নবী। হুয়া খাতিমুন নবিয়্যিন, হুয়া খাতিমুন নবিয়্যিন। তারপরে কলকাতা একটি বড় শহর। কলকাতা মদিনাতুন কবিরাতুন, কলকাতা মদিনাতুন কবিরাতুন। তুমি এখন কোথায় যাচ্ছ? আল আন আইনা তাজহাবু, আল আন আইনা তাজহাবু। সে কেমন আছে? কাইফা হুয়া, সে কেমন আছে? কাইফা হুয়া। ফারহিন একটি ভালো মেয়ে। ফারহিন বিনতুন সালিহাতুন, ফারহিন বিনতুন সালিহাতুন। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। কলকাতা আসিমাতুল বাঙ্গালিল গরবিয়া, কলকাতা আসিমাতুল বাঙ্গালিল গরবিয়া। 2018 সালে আমরা শেষ করলাম, 2018 সালের হাই মাদ্রাসা ক্লাস 10-এর প্রশ্ন আমরা শেষ করলাম। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, মক টেস্ট করো, নিজে নিজে প্রশ্ন করে নিজে নিজে উত্তর লেখা প্র্যাকটিস করে তারপর পরীক্ষা দিতে যাও, দেখবে 80%-এর বেশি নাম্বার পাবে। একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং বারবার পড়তে হবে এবং লিখতে হবে। একটি মাত্র বড় সাইজের পাতায় সমস্ত প্রশ্ন উত্তরগুলো লিখে সেটাকেই মাস্টার পেপার হিসেবে তৈরি করে বারবার পড়তে এবং লিখতে হবে। তোমাদের পড়াশোনা এবং পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা থাকলো।